ভাই আজকে তোমাদের শেখাবো সেন্টেন্স। তোমরা একটা সেন্টেন্স দেখে বলতে পারো না যে এটা কোন সেন্টেন্স, বা আইডেন্টিফাই করতে পারো না। তোমরা যারা এসএসসি অর্থাৎ 9, 10 এবং ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আসো, ভাই তোমরা গ্রামার বেসিক থেকে শুরু করতে চাও, এই ভিডিওটা তোমরা দেখতে পারো। টেন্স যেমন তোমাদের আমি দিয়ে দিয়েছি ভিডিও, টেন্সটা ক্লাসটার ভিডিওটা দেখে নিও। আবার এই যে তোমাদের সেন্টেন্সের ভিডিও দিচ্ছি। তো এই বেসিক গ্রামারে তুমি প্রবেশ করতে চাও, ভাই তুমি গ্রামারটাকে বেসিক তোমার ফান্ডামেন্টালকে স্ট্রং করতে চাও, তোমাকে ভাই এগুলো জানতে হবে। তো দেখো টেন্স, সেন্টেন্স দেখো, সেন্টেন্স কি ভাই, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দর রূপে প্রকাশিত হয় তখন তাকে সেন্টেন্স বলে। বা সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, অর্থ অনুযায়ী সেন্টেন্সকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আবার ও গঠন অনুযায়ী আবার সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন তোমাকে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। ভাইয়া দেখো, যে সেন্টেন্স দ্বারা সাধারণ বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তুমি একটু খেয়াল করবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্ট, একটা ভার্ব থাকবে, ঠিক আছে, অবজেক্ট থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে, ফুল স্টপ, ফুল স্টপ থাকবে। যেমন আই অ্যাম, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এটাই দেখো সাধারণ একটা বিবৃতি। এটা হচ্ছে কি ভাইয়া, সিম্পল, অর্থাৎ এটাতে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো ইনকোয়ারি করা হয়, প্রশ্ন করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়, অক্সিলারি ভার্ব দিয়ে আর ডব্লিউএস ওয়ার্ড দিয়ে এবং অক্সিলারি ভার্ব দিয়ে এবং সাবজেক্ট। কিন্তু মনে রাখতে হবে, তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করবা বা দেখবা, অলওয়েজ কি থাকবে, একটা কোশ্চেন মার্ক থাকবে অলওয়েজ। যেমন হোয়াট ইজ ইউর নেম, এই দেখো কোশ্চেন মার্ক, যদি কোশ্চেন মার্ক না থাকে তাহলে সেন্টেন্স ফুলফিল হবে না। দেখো উইল ইউ, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হচ্ছে, উইল ইউ হেল্প মি। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাদেরকে কি বলা হয় ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, কিন্তু সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকবে। যেমন তোমার লেট, ডোন্ট, এভার, নেভার, তারপর প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, হ্যাভ, ভি অন দিয়ে শুরু হয়। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি সি, আমাকে দেখতে দাও, নেভার ফরগেট মি, আমাকে ভুলে যেও না, প্লিজ গিভ মি ইয়োর পেন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এগুলো তোমার কি হবে ভাইয়া, ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি মনে রাখবা ভার্ব দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ভি অন, এবং এটা সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকবে। অপটেটিভ সেন্টেন্স ভাইয়া, অপটেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা অভিশাপ, আশীর্বাদ, কারোর শুভকামনা, কাউকে উইশ করাকে বোঝায় তা, এবং যেমন মেনি, উইশ, লং ইত্যাদি শব্দ মেনশন করে দেওয়া থাকে। যেমন কি থাকে ভাইয়া, মেনি লং লিভ, তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসাই দিবা, তোমার কি হয়ে যাবে ভাইয়া, অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। ভাইয়া মে আসছে, দেখছো এখানে কি বোঝাচ্ছে, শুভকামনা, কারোর প্রার্থনা কারোর জন্য, তাহলে এটা কি, অপটেটিভ সেন্টেন্স। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। লং লিভ বাংলাদেশ, হ্যাপি বার্থডে, তাহলে এটা হ্যাপি বার্থডে কি ভাইয়া, কাউকে উইশ করা বোঝাচ্ছে, কাউকে উইশ করা বোঝাচ্ছে, তাহলে এটা কোন টেন্স হবে, অপটেটিভ সেন্টেন্স। বাই, বিদায়, এটা কোন টেন্স হবে ভাইয়া, মানে কোন সেন্টেন্স হবে, অপটেটিভ সেন্টেন্স। দেখো ভাইয়া, তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমাদের মনের যত সুখ দুঃখ যা আছে সব আমরা এক্সক্লেমেটরির মাধ্যমে প্রকাশ করতে পারি। যে বাক্যে আকস্মিক মনের মনের আকস্মিক আবেগ, বিস্ময়, রাগ, অনুভূতি প্রকাশ পায় এবং শব্দের শেষে বিস্ময় অর্থাৎ এই এক্সক্লেমেশন সাইনটা থাকবে, সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন দেখো ভাইয়া, সাবজেক্ট ভার্ব সাস, এই সাস কথাটা যদি থাকে, শি ইজ সাস আ কাইন্ড পারসন, এই সাস কথাটা তোমার কি কি ওয়ার্ড, এটা যদি থাকে তাহলে এটা কি হবে ভাইয়া, এটা হচ্ছে গিয়ে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। সে একজন কি, এমন একজন দয়ালু ব্যক্তি। হট আ বিউটিফুল কালার ইট ইজ, দেখো কি সুন্দর একটা রং, হট আ বিউটিফুল, হট এবং এন থাকবে, তুমি দেখবা তাহলে এটা কি হবে ভাইয়া, এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। কিভাবে বুঝবা, যে হট এবং এনের পরে যেটা থাকবে তারপরে এক্সক্লেমেটরি সাইন থাকবে এটা, তারপরে হুররে, আলাস, ফাই, সাবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে তোমার কি হবে ভাইয়া, এক্সক্লেমেটরি সেন্টেন্স।
সিম্পল সেন্টেন্স ভাইয়া, সিম্পল সেন্টেন্স একদম সিম্পল। যেমন একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা অবজেক্ট, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। দেখো যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ভাইয়া ফাইনাইট ভার্ব কি? যে নিজের অর্থ নিজেই একটা সেন্টেন্সে প্রকাশ করতে পারে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স সহজে চেনার উপায় দেখো, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, ইনডিফারেন্ট ক্লোজ। ভাই ইনডিফারেন্ট ক্লোজ কি? ইনডিফারেন্ট ক্লোজ হচ্ছে গিয়ে এমন একটা ক্লোজ যেটা সেন্টেন্সের মাঝখানে থাকলেও, যেটা সেন্টেন্স মাঝ থেকে আলাদা করলেও সে নিজের অর্থ প্রকাশ করতে পারে। ইনডিফারেন্ট ক্লোজটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট নাও থাকতে পারে, কোনো ধরনের কনজাংশন বা লিঙ্কার অ্যাড থাকবে না। যেমন নিপা গোস টু স্কুল রেগুলারলি, এখানে এসে দেখো সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু স্কুল। ভাইয়া দেখো এটা কিন্তু অতিরিক্ত অংশ, এটা থেকে যদি আমরা এই সেন্টেন্সটাকে আলাদা করে দিই তবুও কিন্তু এটা ফুলফিল সেন্টেন্স হয়। তাহলে এটা কিন্তু তোমার কি হবে ভাইয়া? সিম্পল সেন্টেন্স। এটা একটা ইনডিফিনিট ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। ব্যাস সাবঅর্ডিনেট ক্লোজ কি? তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে এক বা একাধিক সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কি ভাইয়া? একটি প্রিন্সিপাল ক্লোজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। সাবঅর্ডিনেট ক্লোজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। একটা সুবিধা কি? এই যে তোমার সাবঅর্ডিনেট ক্লোজটা থাকবে, কি থাকবে? সাবঅর্ডিনেট শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লোজ কি? যে যার অর্থ সে নিজে প্রকাশ করতে পারে না, ও তোমার সিম্পল সেন্টেন্স অর্থাৎ তোমার ইনডিফারেন্ট ক্লোজের সহায়তা ছাড়া। দেখো আনলেস ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে না যাও, এটা তোমার কি ভাইয়া? সাবঅর্ডিনেটিং মানে ক্লোজ। এটা তোমার স্বাধীন বাক্য না, কিন্তু ইউ উইল পানিশড, ইউ উইল বি পানিশড, এটা কিন্তু তোমার ইনডিপেন্ডেন্ট ক্লোজ। এটা কারণ এই যে সাবঅর্ডিনেট ক্লোজকে আবার ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়, পরনির্ভরশীল, মানে অন্য একটা এটার উপরে দেখো ভাই এটা নির্ভরশীল, এটা ছাড়া কিন্তু এটার ফুলফিল অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে ইউ উইল বি পানিশড, তুমি কি শাস্তিপ্রাপ্ত হবে। ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল দ্য এক্সাম, তুমি কিন্তু পরীক্ষায় ব্যর্থ হবে। হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, যখন চোরটি পুলিশকে দেখলো, হি রান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। এগুলো ভাইয়া কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে, কোনাডিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। বা কোনাডিং কনজাংশন কি? অ্যান্ড অর বাট, অন এলস আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর, এগুলো ভাইয়া বোথ আর কি ভাইয়া? কোনাডিং কনজাংশন। যেমন ইউ মাস্ট গিভ আপ স্মোকিং, তোমাকে কি করতে হবে? ধূমপান ছেড়ে দিতে হবে। অর এই যে কোনাডিং কনজাংশন, ইউ উইল সাফার, তুমি কি ভুগবে। ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, এই যে কোনাডিং কনজাংশন। তারপরে হচ্ছে ইউ উইল নট প্রসপার ইন লাইফ, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে কি উন্নতি করতে পারবে না। হি হি হ্যাজ হি ওয়াজ ইন ব্যাড হেলথ অ্যান্ড সো হি কুড নট ওয়ার্ক, সে তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, এজন্য সে কি করতে পারে না? কাজ করতে পারে না।